সুপ্রিম কোর্ট গতকাল বিহারের ভোটার লিস্ট সংশোধনী নিয়ে এসআইআর নিয়ে যে রায় দিয়েছে, বলেছে যদি অসংখ্য মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে আমরা সে এসআইআর ক্যান্সেল করে দেবো। আমরা ছাড়নেওয়ালা না। বিরোধীদেরকে বলছে আপনারা লক্ষ্য রাখবেন 1 তারিখে যে আগস্টে ভোটার তালিকা পাবলিশ করবে কোনো অসুবিধা নাই, কিন্তু হিসাব ছাড়া মানুষের নাম যদি বাদ পড়ে সে পুরা তালিকা আমরা বাতিল করে দেব। মোদির উদ্দেশ্য ছিল অসংখ্য মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ ফালিয়ে বিহারে বিজেপিকে জিতিয়ে দেওয়া, কিন্তু বিরোধীদের কথা শুনলো সুপ্রিম কোর্ট, মোদির কথা না শুনে। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলেছে যে আধার কার্ড আর ভোটার কার্ড দুইটা পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে হবে। আগস্টের 1 তারিখে বিহারে প্রকাশ করা হবে নতুন ভোটার লিস্ট, কিন্তু সেখানে 65 লাখ লোক বাদ পড়বে যদি আধার কার্ড ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসাবে অ্যাকসেপ্ট করা না হয়। ইলেকশন কমিশন চেয়েছিল মাটির কাগজ আর জন্মর সার্টিফিকেট, কিন্তু গরিব মানুষের তো মাটি নাই, থাকে রাস্তায়, ভাত কয়টায় পায় না, আবার জমিনের কাগজ দিবে, কোথায় থেকে দিবে? আর 50 বছর আগের গরিব মানুষ যারা অশিক্ষিত তারা তো জন্মর সার্টিফিকেটও বের করে রাখে নাই। তার জন্য কি এরা ভারতের নাগরিক নয় যে এরা ভোট দিতে পারবে না? তাও 1 লাখ 2 লাখ নয়, 65 লাখ। মোদিজির ইলেকশন কমিশন বলেছিল যে আধার কার্ড তো নাগরিকত্ব প্রমাণ করে না, এইটা আমরা কি হিসাবে অ্যাকসেপ্ট করব? কিন্তু নাগরিকত্ব প্রমাণ করাটা ইলেকশন কমিশনের কাজ নয়। আর ভোটার কার্ডগুলো তো ইলেকশন কমিশনেই বানিয়েছে, অন্য কেউ বানানে। তাদেরই কার্ড তারাই যদি অ্যাকসেপ্ট না করে, এটা কত বড় ভণ্ডামি হইতে পারে? 2 সপ্তাহ আগে মোদির পার্টনার চন্দ্রবাবু নাইডু চিঠি লিখেছিল ইলেকশন কমিশনকে, বলছিল যে নাগরিকত্ব প্রমাণ করাটা ইলেকশন কমিশনের কাজ নয়। ইলেকশন কমিশনের কাজ হয়েছে মাত্র যারা মরে গেছে আর বিয়া হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া। চিঠির মধ্যে নাইডু সময়সীমার কথাও উল্লেখ করছিল, বলছিল কোনো জায়গায় যদি কয়দিন পরে ইলেকশন হয় সেখানে ভোটার তালিকা বানানো উচিত নয়। তাই কোনো জায়গায় যদি মেজর ইলেকশন থাকে সেই ইলেকশনের 6 মাস আগ পর্যন্ত ভোটার তালিকা বানানো উচিত নয়। ইলেকশন আর ভোটার তালিকা বানানোর মধ্যে 6 মাসের গ্যাপ রাখতে হয়, কিন্তু গ্যাপ আছে মাত্র 2 মাসের। নাইডু হয়েছে মোদির পার্টনার, কিন্তু মোদির বিরুদ্ধে এমনভাবে বলছে যে মোদি না পারে কইতে, না পারে সইতে।